নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি পিডব্লিউডিতে নিয়োগটি করা হচ্ছে। প্রচুর সংখ্যক প্রার্থী এই নিয়োগের জন্য ওয়েট করে আছো। যারা ওয়েট করে আছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের পদ দেখতে পারবে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলেরই সবথেকে বেশি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। যারা মাধ্যমিক পাস করেছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগটা আশা করি তোমাদের জন্য একটি সুযোগ হতে চলছে, যেখানে পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, জেলার নাম কমেন্ট করবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। এই নিয়োগটি পিডব্লিউডি ভ্যাকেন্সিস, এই নিয়োগটি দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু হচ্ছে না। বিগত যখন নিয়োগটি হয়েছে, প্রচুর সংখ্যক প্রার্থী আমাদের রাজ্য থেকে সুযোগ পেয়েছে এবং চাকরি করছে বর্তমানে। তো 2026-এ যেখানে 13,112টি পদে নিয়োগ করা হচ্ছে, তো অনেক বেশি সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ থাকবে। যেখানে দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগটি ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই তিনটি ভাগে ভাগ করা থাকবে এবং নন টেকনিক্যাল পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকবে এবং এই পদগুলোতেই আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, কেননা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো। এবং টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে, সেখানে আইটিআই ডিপ্লোমা চাওয়া হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 13,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পাবে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের সবথেকে বেশি পদ আমি একটু আগেই তোমাদের জানিয়ে দিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলেরই সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে। যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সিজ রয়েছে, সেই সমস্ত পদে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে অ্যাপ্লাই করতে পারো। এবং টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পদগুলো আছে, সেখানে অ্যাপ্লাই করার জন্য বিটেক, আইটিআই, ডিপ্লোমা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে এই সমস্ত পদের ক্ষেত্রে ভ্যাকেন্সিজ অনেকটাই কম, বোঝা গেল। এবং বয়স দেখো, বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। 18 থেকে 40 যারা জেনারেল প্রার্থী, ইউআর প্রার্থী, তাদের 18 থেকে 40 থাকতে হবে। তবে যারা এসসি, এসটি এবং ওবিসি প্রার্থী, তারা কিন্তু বয়সের ছাড় থাকবে, তারা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের বয়সের ছাড় থাকবে। এবং যারা জেনারেল 18 থেকে 40 হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, যারা পিএইচ প্রার্থী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। তবে জেনারেল হলে 18 থেকে 40 থাকতে হবে এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় থাকবে। এবং বয়সটি 1/1/2026 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে বা হিসাব করা হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমি তোমাদের জানাচ্ছি এখানে বেতন। এখানে দেখো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের যে সমস্ত পদগুলো আছে, সেখানে তোমরা বেতন পাবে 18,000 থেকে 56,100 টাকা পর্যন্ত বেতন। এটা হচ্ছে তোমাদের বেসিক পে। এর সাথে এডিশনাল বেনিফিট তোমাদের যোগ থাকবে, ডিএ, এইচআরএ, টিএ এই সমস্ত যোগ হয়ে প্রথম মাস থেকে তোমরা 30-এর কাছাকাছি এবং 30,000-এর কাছাকাছি কিন্তু তোমরা প্রথম মাস থেকে বেতন পাবে। এবং যে বেতনটা এখানে উল্লেখ করা আছে, এটা হচ্ছে বেসিক পে। সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত 30-এর কাছাকাছি বেতন পাবে। এবং যে সমস্ত হায়ার কোয়ালিফিকেশনের পোস্টগুলো আছে, সেখানে কিন্তু তোমরা 47,000+ বেতন তোমাদের থাকছে, যেটা হচ্ছে বেসিক পে। বোঝা গেল। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে বা যে সমস্ত ডকুমেন্ট তোমাদের প্রয়োজন থাকবে, প্রথমে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, তাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রেও সেম রয়েছে। মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের আপলোড করতে হবে। পাশাপাশি তোমাদের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে, নির্দিষ্ট সাইজের, নির্দিষ্ট মাপের, নির্দিষ্ট সাইজের, এবং সেটা রিসেন্টলি তোলা হতে হবে। আর একটি তোমাদের ভ্যালিড সিগনেচার করতে হবে, সেই সিগনেচারটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং প্রচুর প্রার্থী ফটো এবং সিগনেচারের জন্য বিভিন্ন রিক্রুটমেন্ট থেকে বাতিল পড়ে যায় অ্যাপ্লিকেশন ফর্ম, তো অবশ্যই দেখে শুনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি আধার ডিটেলস এবং আইডি প্রুফ এটা অবশ্যই তোমাদের দিতে হবে। এবং যারা এসসি, এসটি এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে। যদি তোমরা এসসি, এসটি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের ভ্যালিড যে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। এবং যে সমস্ত টেকনিক্যাল পদগুলো আছে, যেখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে তোমাদের দিতে হবে, না থাকলেও দেওয়ার কোনো প্রয়োজন থাকছে না। সিলেকশন প্রসেস দেখো, যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে, তারা প্রত্যেকে পরীক্ষার জন্য ডাক পাবে। প্রথমে পরীক্ষা থাকবে। এই পরীক্ষাটি হওয়ার পরে আর কি ধাপ থাকবে, সেটা আমি তোমাদের জানাচ্ছি। তবে তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করলেই তবেই তোমরা পরবর্তী লেভেল বা পরবর্তী ধাপের জন্য তোমরা এলিজেবল হবে।
তো প্রথমে পরীক্ষা পাস করতে হবে এবং পরীক্ষার বিষয়বস্তু নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কত পেলে তোমরা পাস করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও করব, যাতে তোমরা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারো। যে সকল প্রার্থী পরীক্ষায় পাস করবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পাবে, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছো প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে। পরীক্ষা পাস করার পর প্রত্যেকটা ডকুমেন্ট ম্যানুয়ালি ভেরিফাই হবে এবং তারপরে একটি সিম্পল মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সিম্পল মেডিকেল টেস্ট তোমাদের থাকবে। তো একটি মাত্র পরীক্ষা হবে। তো পরীক্ষার বিষয়বস্তু নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করব। এখানে দেখো, এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ক্লার্ক, সুপারভাইজার, জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত পদগুলো তোমরা দেখতে পারবে এবং আদার্সে আরও বিভিন্ন পদ দেখতে পারবে মাধ্যমিকে, যেমন এমটিএস, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার ভ্যাকেন্সিস 13,112টি, একটা বড় সংখ্যায় ভ্যাকেন্সিস কিন্তু তারা জানিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। পুরোপুরি সরকারি চাকরি এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, সেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করবে এবং দেখো, অ্যাপ্লাই করার জন্য প্রথমে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, যেখানে তোমাদের ফটো, সিগনেচার প্রত্যেকটা আপলোড করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল প্রার্থী এবং যারা ওবিসি মেল প্রার্থী তাদের, এবং বাকি এসসি এসটি ফিমেল হলে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হচ্ছে না। বোঝা গেল? এবং এই অ্যাপ্লাইটি এপ্রিলের যে কোনো তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, তবে তোমরা 2-1 দিনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। এপ্রিল 2026 থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে মে 2026 পর্যন্ত। তো আশা করি বুঝতে পারলে। এবং পরীক্ষার ডেট অবশ্যই তোমাদের পরবর্তীতে জানানো হবে এদের অফিসিয়াল সাইটে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং যখনই এই নিয়োগের বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ আসবে আমি সবার আগে তোমাদের ভিডিও করে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে একবার চেক আউট করে নেবে এবং মাঝে মাঝে তোমরা অবশ্যই একবার করে দেখে নেবে, কেননা খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে এবং যখনই আসবে সবার আগে আমি তোমাদের ভিডিও করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে এবং নোটিশ নিয়ে ভিডিও করব। যেহেতু এই নিয়োগটি খুব তাড়াতাড়ি হচ্ছে, যার কারণে আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তোমাদের রয়েছে, যেখানে পুরোপুরি সরকারি পদে মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পদে। তো আশা করি বুঝতে পারলে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে। যারা সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামটা জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন আপডেট সবার আগে শেয়ার করা হয়। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং চ্যানেলের যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।